সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত রাফি হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করছে বিভিন্ন সংগঠন। এই মুহূর্তে 0 পয়েন্ট এলাকায় আছেন রিপোর্টার আতিয়ার সজল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সজল, হ্যাঁ, যেমনটি বলছিলেন, দেখতে পাচ্ছেন যে সোনাগাজীতে নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের ঘটনায় আজকের যে 10 তারিখে সোনাগাজীতে এই যে নুসরাত জাহান রাফি যে ঢাকার বানুনিতে নিহত হয়েছিল চিকিৎসাধীন অবস্থায়, আজকে 17 তারিখ। কিন্তু সেই দিনের পর থেকে প্রত্যেকটা দিনই ফেনীর কোথাও না কোথাও বিভিন্ন জায়গায় একাধিক মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি হয়ে আসছে। আজকেও এর ব্যত্যয় ঘটেনি। আজকেও আমরা দেখেছি শহরের বিভিন্ন জায়গায় মানববন্ধন হয়েছে। আমরা এখন রয়েছি সোনাগাজী 0 পয়েন্টে, যেখানে বিভিন্ন মাদ্রাসা শিক্ষার্থী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের লোকজন এসে 0 পয়েন্টে জড়ো হয়েছে। তারা এই ঘটনার প্রতিবাদে মানববন্ধন করছে। তারা দাবি জানিয়েছেন এই ঘটনার সাথে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তাদের অনেকেই এখনও ধরাছোঁয়ার বাইরে এবং তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন। এবং আপনারা দেখছেন যে সোনাগাজীর যে নিঃসন্তান এলাকা রয়েছে, নুসরাত জাহান রাফির যে মাদ্রাসা, সেই মাদ্রাসার শিক্ষার্থী সহ সোনাগাজীর বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা শিক্ষকরা এসে এই 0 পয়েন্টে জড়ো হয়েছে। সকাল 10টার পর থেকে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা ব্যাপী এই মানববন্ধনটি চলছে এবং বিভিন্ন সংগঠন একের পর এক এসে এই মানববন্ধনে তাদের একাত্মতা প্রকাশ করছে এবং তারা দাবি জানিয়েছেন যারা এখনো ধরাছোঁয়ার বাইরে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে এদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি, এই ঘটনায় মোহাম্মদ শামীম নামে গতকালকে একজনকে আদালতে তোলা হয়েছিল এবং আদালতে তোলার পরে আজকে তার রিমান্ড শুনানির দিন ধার্য রয়েছে। এবং গতকালকে সোনাগাজীর যে মাদ্রাসা কেন্দ্রটি রয়েছে, ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে রাফির এক ক্লাসমেটকে মেয়েকে পিবিআর লোকেরা পিবিআর যে কর্মকর্তা রয়েছে তারা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছেন এবং এখানকার যারা দাবি তার স্বজনরাও এখানে উপস্থিত রয়েছেন, বিভিন্ন এলাকাবাসী, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক লোক, তারা এই ঘটনার দ্রুত বিচার আইনের এনে এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে, যাতে করে ভবিষ্যতে আর কখনো কোনোদিন কোনো শিক্ষার্থীর উপরে কোনো শিক্ষক লালসার দৃষ্টি দিতে না পারে। এবং সেই দাবিতেই তারা বারবার মানববন্ধন করে আসছেন। এই মানববন্ধন ঘটনার যেদিন নুসরাত জাহান রাফি নিহত হয়েছে সেই ঘটনার পর থেকে এখন পর্যন্ত চলছে এবং এখানকার পরিবেশ এখনও ফেনী শহর সহ সোনাগাজী এখনো উত্তাল। এই ছিল এখানকার মতো সর্বশেষ অবস্থা। দর্শক, ফেনী সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত রাফি হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করছে বিভিন্ন সংগঠন। আর সে খবর জানাতে এখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী আতিয়ার সজল।